হ্যালো গাইস, গুড মর্নিং। তো এই যে আজকে আমাদের লাস্ট, এই ব্যালকনি থেকে লাস্ট টাইম। তো যেরকমটা বলেছিলাম, আজকে আমাদের ট্রেন আছে একটু পরে। তো সকাল সকাল উঠে একদম স্নান টান করে নিয়েছি। সোনাই এখনও ওঠেনি, যদিও ভোর 5টা থেকে উঠে লাফানি, এত লাফাচ্ছে, এত সেই ভোর 5টায় সে উঠে গেছে। তারপর এত লাফালাফি করতে করতে একটু আগে আবার ঘুমিয়ে পড়েছে। আর ও বেরিয়েছিল হচ্ছে এই আউটিংয়ে লাস্ট টাইমের জন্য, যদিও আবার তো নিশ্চয়ই আসাই হবে এরপর শান্তিনিকেতন, বাট এবারের জন্য এটাই লাস্ট। আর সত্যি কথা বলতে এইসব জায়গায় বারবার আসতে ইচ্ছে, তুমি যতবার আসো ততবার মনে হবে যে আবার যাই আবার যাই। কারণ এত শান্তি পাওয়া যায়। আমরা যেসব জায়গায় থাকি কলকাতার সাইডে, সারাদিন এত চেঁচামেচি হট্টগোল, না একটা সুন্দর গাছ দেখা যায়, না একটা বাড়ি সুন্দর ফুল দেখা যায়। আর এখানে যেদিকে তাকাও শুধু গাছ ফুল, এত সুন্দর করে সাজানো, আর না কোনো আওয়াজ আছে না কিছু, এখনও সুন্দর পাখির ডাক, সবটা পাওয়া যায়। সেই শান্তি, সত্যি এখনও সেই শান্তিটাই রয়েছে। যদিও আগের তুলনায় অনেকটা একটু নষ্ট হয়েছে, বা সেই ব্যাপারটা না থাকলেও কিন্তু অনেকটা রয়েছে এখনও অবধি, এবার যে যতটা মেনটেন করতে পারে। তো যাই হোক, বেশ ভালো কাটলো আমাদের 3টে দিন, ফাইনালি ওভার। তো আজকে আমাদের 11:30টার ট্রেন। তো আমরা এই 10:30 থেকে বেরোবো এখান থেকে, স্টেশন থেকে, মানে আমাদের হোটেল থেকে স্টেশন কাছে, খুব একটা বেশি দূরে না, তাও একটু আগে বেরোনোই ভালো। তো ব্রেকফাস্ট এখনও অর্ডার করিনি, সোনায় উঠলে ব্রেকফাস্ট অর্ডার করবো, ওর জন্য খাবারটা আনাবো, খাইয়ে টাইয়ে নিয়ে যাব। আর আমাদের পাশের হোটেলে সুন্দর আলুর পরোটা বিক্রি হয়, তো ভাবছি একটু ট্রেনে প্যাকিং করেও নিয়ে যাব। তো ট্রেনে তো 3-4 ঘন্টা লাগবে আমাদের, 2.5-3 ঘন্টা মতো লাগে, তো ট্রেনে খেতে পারবো। তো চলো, আজকে লাস্ট টাইমের জন্য এখান থেকে ব্লগটা শেষ করছি। আর এই যে এই বাগানটা, মানে সকালে ব্যালকনি থেকে এত সুন্দর ভিউটা দেখা যায় না, এটাই এত চোখের শান্তি। কি সুন্দর বাগানগুলি, প্রতিটা বাড়িতে এত সুন্দর সুন্দর বাগান, এত সুন্দর ফুল গাছ। আর এই যে আজকে রিপাবলিক ডে, সুন্দর পতাকাও ঝুলিয়ে দিয়েছে, দারুণ লাগছে। তো চলো এবার সোনাইকে উঠাই, এবার উঠে ক্যাঁকেও কিছুক্ষণ করবে, তারপরে ওর আবার মুডটাও ঠিক করতে হবে, ঠিকঠাক করে খাওয়াটা করিয়ে তারপরে বেরোবো। সোনাই আমার ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা কমপ্লিট। তো আমাদেরও ব্রেকফাস্ট এখান থেকে হোটেল থেকে আনিয়ে নিলাম। এই যে ডিম অমলেট, বাটার টোস্ট, আর গরম গরম চা। ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। তবে ওদের চাটা আনতে আনতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়, এতটা আসে না, সেই ফুটন্ত গরম চাটা থাকে না। চলো এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, এই যে নাই টাটা। ও নাই টাটা, আমরা আবার টাটা যাচ্ছি। কোথায় যাচ্ছি? মানে বাড়ি। নাই টাটা, আমাদের না, এটা আমাদের না, এগুলো আমাদের না, ধরো না আবার। আমাদেরটা খুঁজছে না, আমাদের কোনটা? আমাদের নেই, চলে গেছে, যা আমাদেরটা নিয়ে চলে গেছে। এখন সুটকেস টানবে, আবার সুটকেস দেখে সুটকেস টানার কথা মনে পড়ে। দাঁড়াও, গাড়ি আসুক, গাড়ি আসুক। উ টানতে থাকো, ততক্ষণ গাড়িটা চলে আসবে। হে হে হে। বাই বাই হোটেল, বাই বাই পিসু, বাই বাই। সুটকেস ধরে বসে আছে, যারা সুটকেস করে দিয়ে পালিয়ে যাবে। সুটকেস ছাড়া যাবে না, তাই না? চলো, সেই সবুজ আবার কখনো আসা হবে ভবিষ্যতে, যখন শোনা একটু বড় হবে, যখন বুঝবে এরকম পাগলামিটা কম করবে, তখন আবার শান্তির সন্ধানে আমরা আসবো শান্তিনিকেতন। হ্যাঁ, দোলের সময় আরো বেশি ভিড়, ওরকম ভিড় হবে। আমরা তো একবার দোলের সময় এসেছিলাম, তখন তো গাড়িগুলি ওই মাঠটার মধ্যে পার্ক করতে, ওদের বাস থেকে যায়। এটাই পার্কিং এর মাঠ না? ওখানে একটা এই সামনে যে মাঠ, না না ওটা না, ওইদিকে আমরা দেখেছিলাম। গাড়ি পার্কিং করায় না? ও আচ্ছা, ওই গাড়ি এখানেই ছিল, হতে পারে। আর তারপরে একটা পার্কিং থেকে বাস ছাড়ে, ওই বাস অব্দি, ওই বাস থেকে করে সবাইকে যেতে হয়। আমার নিজস্ব গাড়ি আর অ্যালাউ করবে না, ওদের বাস থেকে যেতে হয়। যাই হোক, হয়ে গেল আমাদের সফর, সেই হিসেবে সুস্থভাবে ট্রেনে আমরা গাড়ি চলাতে পারবো। সুন্দর শান্তিনিকেতন। শোনা, এই যে শোনাই, কোথায় যাচ্ছ? কখন যাচ্ছ? এই যে সুটকেস ধরে বসে আছে, সে সুটকেস ছাড়বে না। এখান থেকে কেউ নিয়ে যাবে সুটকেস, কেউ না ধরতে পারে ও সুটকেস। সুন্দর সকাল সকাল সবাই টোটো করে ঘুরতে বেরিয়েছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। রোজ দিন আমরা এরকম সময় ঘুরতে বেরোতাম, আজকে বাড়ির জন্য বেরোচ্ছি।
এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশন। প্রচুর ভিড়, সব এখন ফিরছে এই ট্রেনটাতে। এই যে পুষে আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন এখনো আসেনি, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আর এই সুটকেস ছাড়বে না, এই যে একা সুটকেস টেনে নিয়ে আসলো, আর এখানে সুটকেস টানবে। প্রচুর মানুষ ওয়েট করছে, দেখি এবার কতক্ষণ ট্রেন আসে। একটু লেট আছে, কতক্ষণে দেখাচ্ছে আরও 20-25 মিনিট। অ্যানাউন্সমেন্ট হয়নি এখনো, জাস্ট প্ল্যাটফর্ম নাম্বারটা দিয়েছে। ওরা এটা যদি ধরে থাকো, এখানে বসে থাকো, ব্যাস আর টেরো না। এত ভাত আনতে পারছে না বাবা। তো এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, অনেক দৌড়াদৌড়ি করে। প্রথমে আমাদের মানে কোচ নাম্বারটা কোথায় দিয়েছিল, কনফিউশন হয়ে গেছিলো, একবার এদিক ওদিক করতে করতে দৌড়ে ফাইনালি গা বেরিয়ে গেছে, করে উঠে গেছি। ট্রেন এখন দাঁড়িয়ে আছে, অনেক সবাই বলে দাঁড়িয়ে আছে, অসুবিধা নেই। তারপর টেনশন তো কাজ করে যে কোথায় কোন দিকে, একবার এদিকে এসে আরেকটু যেতে হবে, জানা আগে আবার ব্যাকিং করেছি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক উঠে গেছি, এবার ছাড়ার অপেক্ষা। আর সোনারে তো ছুটছে যে কোলে নিয়ে কোনো রকমে ছুটতে হয়েছে আমাদেরকে। আর এখন বসেছে একটু ড্রয়িং করছে। এই যে ট্রেনে উঠে এখন আমরা একটু শান্তিতে একটু ডাল ভাজা খাচ্ছি, আর সোনা এখানে খেলাধুলা করছে, তাই না? এখন একটু ভালো লাগছে, এখন এসি হাওয়াটাও গায়ে লাগছে, তখন মনে হচ্ছে এসি হাওয়াটাও গায়ে লাগছিল না। আস্তে সব পড়ে যাবে সোনাই, তা আমি দিচ্ছি ডাল ভাজা, ভালোই করেছে নে। ট্রেনের প্রথম খাওয়া আমাদের ডাল ভাজা, ওয়াও, টুটুর পুটুর খাবার। যোগিনী নাই, এই না এখান থেকে নাও। ওরে বাবা, ভালো লাগছে, এটা তুমি ফার্স্ট টাইম খাচ্ছ ডাল ভাজা। সুন্দর গ্রাম দৃশ্য, পড়ে যাচ্ছে, পড়বে তো ওরকম কি টেনে নেবো। পেরেছি ফেরার সময় আমরা পরপর 3জন বসতে পেরেছি, তাও আমাদের সিট আলাদাভাবে পড়েছিল। একজন রিকোয়েস্ট করাতে উনি সরে গেছে, তারপর আমরা 3টে পরপর সিট পেয়ে গেছি। কি খাচ্ছে সোনাই, কি করছে? কখন কি নিউজ আসবে? ওয়াও ওয়াও, মানে একটু আরামে দিয়ে খাওয়া, ইস মুখে কি ব্যাস ব্যাস পেয়ে গেছে। ওয়াও, কি এটা, কি এটা, কি শোনাই ওখান থেকে ট্রেন থেকে গেছে বল। প্যাপু প্যাপু, তা ফেলে দিও না, মুখে এগুলো খাও। হ্যাপি হ্যাপি, এই শুরু প্যাপু প্যাপু। লাইট জ্বলছে আবার, বাবা। এটা নিয়ে চুপ করে বসে থাকা, আর কিন্তু একদম ডিস্টার্ব করবে না, একদম ডিস্টার্ব করবে না। এই আবার কি হ্যাপি টু ট্যাটু ট্যাটু। এখন চলে এসেছে কোলে, সে সিটে বসবে না, তার জন্য শুধু শুধু সিট নেওয়া হয়েছে। জানলার পাশে সিট ছেড়ে সে এখন কোলে করে যাবে, এক জায়গায় বসে, নয়তো বাইরে দৌড়াবে, নয়তো সিটে বসবে না, এই অবস্থা। তো এখন আমরা প্রায় বর্ধমানে কাছাকাছি চলে এসেছি, দেখা যাক। এই যে এখন আমরা খাবো আলুর পরোটা, এই যে শোনাই আগে টেস্ট করবে, এই যেটা আমরা হোটেল থেকে নিয়ে এসেছিলাম, সাথে দই আর আচার। হ্যাঁ ব্যাগে আছে তো, আমার ওই ব্যাগটা তো ঢোকালাম মনে হয়। পুরোটা নিও না এখন, আগে অল্প করে খাও। আমার
দই দিয়ে দই দিয়ে ভালো লাগছে। দারুণ করে চালুর পর হ্যালো, ট্রেনে বসে আমাদের সফরের খাওয়া দাওয়া, এটাই লাস্ট খাওয়া দাওয়া আজকের এই সফরের। এতদিন ভিডিওতে সবাইকে দেখতাম ট্রেনে বসে সুন্দর খাচ্ছে টাচ্ছে, আজকে আমরা খাচ্ছি। ভালো টেস্টি। এই যে বাবা ওয়াও, অবস্থা দেখো, আর সিটে বসবে না, হয়ে গেছে টাইম ওভার। এখন অনেক টাইম আছে শোনা, এখনো 1.5 ঘন্টা। এই যে সে এখন হাঁটবে, বসে বসে তার পা ব্যথা হয়ে গেছে মনে হয়। একা একা হাঁটো। ওয়াও, একটু যা। হ্যাঁ, সবাইকে শোনাও না, এই হাত ধরে টানা শুরু হয়েছে, আর যাওয়া যাবে না, এখন দরজা সব বন্ধ। সবাই বসে আছে সুন্দর, সিটগুলি শুধু শুধু ফাঁকা যাচ্ছে। শোনাই, তোমার সিটটা ওরা বিক্রি করে দেবো। তোমার সিটটা কেউ নেবে? যাও, তুমি একা একা করো, কেউ যাবে না তোমার সাথে। এদিকে আসো। এই যে ফাইনালি হাওড়া স্টেশনে আমরা ঢুকছি। এই যে গঙ্গা, ওয়াও, একদম ট্রেন একদম রাইট টাইম। দক্ষিণেশ্বরের মন্দিরকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না এখন। কি সুন্দর লাগছে গঙ্গাটা। এর মন্দির দেখা যাচ্ছে, এই যে দক্ষিণেশ্বরের মন্দির। ওয়াও, জয় মা। এই যে মায়ের মন্দির। একটা আলাদাই অনুভূতি, দারুণ লাগছে। ম্যাজিক শো দেখো, ম্যাজিক শো। আমি কাগজ টিপে তো দিলাম, আর হাততালি কি শুনে কুটিকে লক্ষ্য করে দেখবেন। আবার এই যে দেখাই, আরে বাইরে দেখাই হাতে কি হলো গ্লারে কুটিকে আমি ম্যাজিক করে বললাম। ম্যাজিক দেখাচ্ছে, ম্যাজিক। আপনি আপনার সেই হয়ে শোনা, আমি মোবাইল দেখছি, নট ইন্টারেস্টেড ম্যাজিক। কাগজ জিনিস থেকে টান দিয়ে দেখালাম ওইটি হবে গ্রিন কালারের কুটি থেকে ধীরে ধীরে কতগুলো কালারের তো কুটি, আর এখন ইয়েলো কালারের কুটি। আমি আবারও তো ম্যাজিক করে বললাম আপনাকা ডাবড়া, আপনি আপনার চেঞ্জ হয়ে যান। ফুলটিকে ইয়েলো কালারের দিয়ে আপনাদের সকলের সামনে আমি কাগজটির নিচ থেকেও টান দিয়ে দেখালাম, চেঞ্জ হতে হতে কালারটি তৈরি হবে ইয়েলো কালারের ফুলটির থেকে। ওই দেখো কিছু তো কালারফুল দেখাচ্ছে, দেখো হয়ে গেছে খবরের কাগজ। দেখো ওইদিকে দেখো, আমি ইয়েলো কালারের ফুলটি এখন যখন দেখাই দাদা ভাই দিদি ভাই, কাগজটি খালি হবে, ফুলের কালারটিও চেঞ্জ হবে, তৈরি হবে। আগে পরে তো দেখবেন। নামার সময় হচ্ছে আমাদের, এখন ম্যাজিক শো চলছে। আর শোনাই হয়েছিল কি যা, হ্যাঁ এখন যা, চলে গেছে, এখন যা। খুঁজে দেখছে আবার, কি বের বের দেখছে ব্যাগে কি আছে। দেখো আঙ্কেলটা কি করছে, দেখো দেখো। আমার হাতে রয়েছে দুটি ডিম, এদিকটাও দেখায় আমার হাতের মধ্যে দুটি ডিম, আর ডিম দুটিকে একসাথে রাখলাম, আর আপনাদের সকলের সামনে আমি ম্যাজিক করে বললাম 1 আর 3। আর এখন যখন দেখাই দাদা ভাই দিদি ভাই হাতে ছিল দুটি ডিম, তৈরি হবে জ্যান্ত বাইরা নকল একটি বাচ্চা। আর এর পটের ম্যাজিক দেখাই দাদা ভাই দিদি ভাই, এটিকে আমি ম্যাজিক করে বললাম 1 2 আর 3। আর এখন যখন দেখাই দাদা ভাই দিদি ভাই, রুমালের কালারটি চেঞ্জ হবে, তৈরি হবে রেড গ্রিন কালারের রুমালটি। কাগজ খেয়ে নিচ্ছে, কাগজ খেয়ে নিয়ে বের কর, মুড়ি ভাজার মতো কাগজ খেয়ে নিচ্ছে। মুখ পেটের মধ্যে চলে যাচ্ছে না, পেট থেকে আর বার করবে। কাগজ খেয়ে নিল, ও মুখ বমি করছে। বাবা, ইস, ও বাবা, কাগজ খেয়ে আবার বার করছে। বাবা এতদিন গিয়ে বার করছে। ওরে তবে তো দাদা ভাই দিদি ভাই বেশি কিছু শিখতে পারিনি। দুমুঠো ভাত দুটো রুটির জন্য 2-1 খেলা দেখিয়ে 5-10 টাকা চেয়ে নিচ্ছি। কারো চুরি করি না, কারো পকেট মারিও তো করি না। তো যতটুকু পারবেন গরিব ভাইটিকে সাহায্য করে যাবেন, খালি হাতে ফিরিয়ে দেবেন না দাদা ভাই দিদি ভাই, কাকু কাকিমারা তো। আছি কলকাতা স্টেশন, আর সোনাইয়ের যুদ্ধ শুরু। লাগেজ কাউকে দেবে না, এই যে এখানেও লাগেজ টানবে। এখানে এখন ভিড় হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, কিন্তু সে দাঁড়াবে না।
ওরে বাবা সরো, আমরা ওদিক দিয়ে যাব, চলো চলো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো, ওটাই তো সিঁড়ি। ধরতে দেবে না, কাউকে ধরতেও দেবে না। এই যে সবাই যাচ্ছে, কত ভিড় কলকাতা স্টেশন। আজকে ফার্স্ট টাইম আসছি কলকাতা স্টেশন। বাবা এতক্ষণ এই যে শোনাই কিছুতেই সে হাত ধরবে না, আর এই লাগেজটা নিয়ে যাবে। এতক্ষণ একটু ঠিক হয়েছে। চলো এবার বাইরে গিয়ে দেখি কি গাড়ি পাওয়া যায়, গাড়ি আর বুক করতে হবে। এই যে কলকাতা স্টেশন, সেখান থেকে এখন গাড়ি বুক করতে হবে। প্রচুর মানুষের ভিড় এই টাইমটাতে একদম। আমার গাড়ি আমাদের বুকিং হয়নি, এখন সার্চিং করছে। তো এই যে ফাইনালি অনেক কষ্টের পর আমরা একটা গাড়ি পেয়েছি। এখন যাচ্ছি বাড়ি। একটাও গাড়ি পাওয়া যাচ্ছিল না, সে অনেক কষ্ট করে একটু এগিয়ে টেগিয়ে এসে তারপরে পেয়েছি। তো চলো এবার সুস্থ হয়ে বাড়িতে পৌঁছে যাই। হ্যাপি এবার শোনা একটু হ্যাপি। তারপরে এত ছুটছে রাস্তার মধ্যে, আমরা দেখবো খুঁজবো না কি ওর পিছনে দৌড়াবো। তো যাই হোক হ্যাপি, কার পে একটু হ্যাপি, কারে ফাইনালি বাড়ি এসছো। আসো আসো, নামো নামো নামো। কোথায় এসছো? চেনো তুমি জায়গাটা? চেনো ওনাকে ভুলে গেছো? মাথা নামাও, আস্তে নামো নামো, আস্তে করে নামো। অবশেষে আমরা বাড়ির দিকে পৌঁছেছি সেফলি। বাড়িতে পৌঁছেছি। শোনা চেনো রাস্তা? চেনো? চলো কোন দিকে যেতে হবে এবার? এবার গাড়ি নাও, তোমার গাড়ি 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 করে পাগল হয়ে যাচ্ছে লাগেজ নিয়ে। এবার চলো। এসে জলের মধ্যে পাটা চুবালো, এত বদমে, জল দেখলে হয়েছে। এই যে আমাদের এখানে ড্রেনের কাজ চলছে, এখনো কমপ্লিটই হয়নি, কতদিনে হবে কে জানে। এই যেখানে বসানো হচ্ছে। এই লাফাচ্ছ কেন? না এই লাফাচ্ছে, কোথায় এসছো? শুনতে পাচ্ছ? ডগি। চাবিটা সামনের ব্যাগেটা রেখেছিলাম না? তো চলো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আসো এদিকে আসো, কে এসছে দেখো। মেয়াও কই? এদিকে আসো। মেয়াওকে দেখো লজ্জা পাচ্ছে। তুমি মেয়াওকে দেখে লজ্জা পাচ্ছ? মেয়াও বসে আছে, আবার কাছে যাবে। এই মিয়াও মিয়াও, আর যেও না, ভয় পাবে মেয়াও, ভয় পাবে। হ্যাঁ এ বাবা, চলো চলো চলো, লেটস গো। মেয়াওকে টাটা করে দাও। মেয়াও ভয় পাচ্ছে, তোমাকে দিকে তাকিয়ে আছে কিন্তু। চলো মা চলো, ফ্রেশ হবে, জামা কাপড় ছাড়বে, চলো। দিদিভাই চলে এসেছে সি আপ করতে। চলো চলো চলো। এই বাবা, দিদি তো আবার টাচ করছে মেয়াওকে। চলো চলো চলো। তো এই যে আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম। নিচে দিদিদের ঘরে খাওয়া দাওয়া করেছিল আমাদের জন্য রান্না, তো ওখানে খাওয়া দাওয়া করে একবার উপরে উঠে ফ্রেশ হলাম। আর সোনার কাণ্ডটা একবার দেখো, ম্যাডাম আমার এসেই পড়তে বসে গেছে। বাবা এতদিন ধরে পড়াশোনা করতে পারি তো, খুব চাপ, খুব কাজ জমে গেছে ওনার। এসেই কোনো দিকে তাকানোর সিনে, নিচে গিয়ে পেন পেপার নিল, ওখানে কিছুক্ষণ লিখলো, ঘরে যেই এসছে ব্যাস সব নিয়ে বসে পড়েছে পড়াশোনা করছে। না জামা কাপড় ছাড়ার সময় নেই, জামা কাপড় সে ছাড়বে না। কি অবস্থা, কোনো রকমে খেয়ে দে সে চলে এসছে আবার পড়াশোনা করতে। জামা কাপড় কে ছাড়বে? ও আমাকে সরিয়ে দিচ্ছে, কি করব? হ্যাঁ আমি কি করব? স্লিপিং হবে না? কোন সকালে উঠেছ কি? এখানে কি প্যান্টটা খুলতে হবে, তা না দাঁড়ালে আর কীভাবে প্যান্টটা খুলবো? প্যান্টটা খুলতে তো হবে। হ্যাঁ দাঁড়াও, পড়াশোনাটা রাখো। প্যান্ট খুলে দিই। নোংরা প্যান্ট, সারা দুনিয়া ঘুরে এসে ওটা নিয়ে বিছনায় উঠে এখন সে পড়াশোনা করছে। দাঁড়াও স্ট্যান্ড আপ, প্যান্ট খুলো, তারপর একটু রেস্ট নেবে, তারপর পড়াশোনা করবে আবার, ঠিক আছে? তো এই যে ফাইনালি আজকে সন্ধে বাড়ির চা। আজকে আর ফোন করলে আর চা আসছে না, আজকে আমাকেই বানাতে হচ্ছে ঘরে এসে সন্ধ্যের চা। তো এসে তো আমরা একদম দারুণ ঘুমটুম দিলাম, ঘুমটুম দিয়ে উঠলাম। সোনা একটু বিস্কুট খাচ্ছে, খাবারটাও বানিয়ে নিয়ে এসেছি, আর আমরা খাবো চা। আমার এখানে এসে ঠান্ডা লেগে গেছে, ওখানে ঠান্ডা লাগেনি, ওখানে ঠান্ডাটা আমি এখানে নিয়ে এসেছি। এখানে এসে ফাইনালি আমার নাক ধরে গেছে, গলা ধরে গেছে। তো যাই হোক চলো, অবশেষে
বাড়িতে বসে নিজের হাতে বানানো চা এনজয় করি। এই আমাদের এখানে ভালোই এখন ঠান্ডা আছে, তো ঠান্ডায় গরম গরম চাটা দারুণ। ও রাতের ডিনারের প্রিপারেশান, আমরা কোথা থেকে ঘুরে এসে কমফোর্ট ফুড এর থেকে ভালো আর কি হতে পারে। ডাল আলু সিদ্ধ, এই যে আলু সিদ্ধ মাখছি, একদম গরম গরম ধোয়া উঠছে, সিদ্ধ অলরেডি হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, আর এই যে সাথে সিদ্ধ ডাল মসুর ডাল বানিয়ে নিয়েছি, ধোয়া উঠছে, সর্ষের তেল দিয়ে ঝাঁঝ করে একটু। আর আমার বাড়িতে এসে সত্যি লেগে গেছে, হাঁচি দিতে দিতে অবস্থা টাইট হয়ে গেছে। তো যাই হোক, চলো রাতের ডিনার দ্য কমফোর্ট ফুল, বাঙালিদের এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো এই দিক হচ্ছে আজকের ডিনার। তো ঘোরাফেরা তো সবই হলো, আবার নর্মাল লাইফ, ব্যাক টু নর্মাল লাইফ। তো এবার চলতে আবার নেক্সট ঘোরাফেরার জন্য প্রিপারেশান নিতে হবে, তাই না? তো এইভাবে চলতে থাক, কিছুদিন সুন্দর আমাদের জীবন কাটবে, আবার ঘোরাফেরা এই নিয়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ও চলে এসছে, ও বেরিয়েছিল, এখন করবো ডিনার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।